আপনারা কার কাছে আইছেন? আমরা দোতলায় আদিল ভাইয়ের বাসায় আসছি। ওখানে নেট প্রবলেম, নেট কানেকশনটা ঠিক করতে আসছি। যান যান, আপার তো সব লাইনই নষ্ট। একটা বিষয় আমার মাথার মধ্যে ঢুকতিছে না, তোর সাথে যে কিরাম করে তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, তোর সাথে হবে কিসের জন্য? ভাই আর কতক্ষণ লাগতে পারে? বেশি সময় লাগবে না ভাই, এই ধরেন 30-40 মিনিট। মেলা দিন পরে আসলেন নাকি ভাই? ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। আচ্ছা শোনা, তুমি তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম, এর মধ্যে না বাইক চালাই ইচ্ছা করে না। মানে গাড়ি কিনা তো। আচ্ছা এদিকে কই হয়ে যাবো, একটু সময় দেব। এখন আবার কি আই দেখাই, দাঁড়াও। চলেছে মানে ও কোথায় গেল? জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে। এদিকে কই যাইতেছো? ওদিকে না, এদিকে আসো। ওদিকে কই যাইতেছো? আরে জামুটা কই? তাড়াতাড়ি আমরা ভাবতে যাবো। শোনো, তুমি রান্না করে যাও, তুমি রান্না করে যাও, কে থাকো। আমি আদিল নিয়ে এদিকে আসবো, তুমি দেখা কোনো সুযোগতে বাইরে যাবো, পারবে না? আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। খুশিতে তো সব টাকায় গেছে, কথাই কিছু ভাবতেছি না। তুমি আমার কইতা, আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? তুমি আইবা আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বা অন্য কিছু বানাইতাম। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত দিয়ে রাখি। আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বউ চুলি যেতে হেভি বাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো, দামও ভালো। আচ্ছা এই আমাকে বাড়িতে দিয়ে কেউ আসে নাই, আত্মীয় স্বজন? না ভাই, কেউ আসেন। হ্যাঁ সবাই ব্যস্ত, আসে নাই না? একটা বিষয় আমার মাথার মধ্যে ঢুকতিছে না, তোর সাথে যে কিরাম করে তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তো আর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। এবার জান, তুই একটা লোক নিয়োগ দিয়ে দে। তোমার সব মেসেজ কিন্তু আমি হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ টেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও। এখন ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, ভোরের সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই ঘুরে গেল কি। ভাই আপনারা যা মনে করতেছেন ব্যাপারটা তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? ভালোই কিনেছে। এই কার্ডটা রাখেন, মজিদ সাহেব আমাদের ব্যাংকের জমি জমা রিলেটেড সবকিছু উনিই দেখেন। আমার কথা বললেন, জমির সব ডিটেলস বের করে দিন। আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি শক্ত হন। আসি, আল্লাহ হাফেজ। ভাই তুমি এত চিন্তা করো না তো। হারিস ভাইয়ের সাথে কথা বলছি, হারিস ভাই ভূমি অফিসে যাইতে বলছে। দেখো জমি জমার কি অবস্থা। কামটা কি করছো? কি হচ্ছে স্যার? এই জমির কাগজপত্র যা দেখলাম, তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। শাহের বেটা ইয়াবা খোঁজ একটা মোটরসাইকেল চালায়, আইছে ওই আবার আইফোনও চালায়, জানো? আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে না। মাথায় কাজ করার তো কিছু নেই রে মনে। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে, তখন আর মানুষ মানুষ থাকে না রে, ইবলিশ হয়ে যায়। আইসনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিত। দুনিয়া থেকে? হ্যাঁ, কিন্তু কেমন? ভাবতে হইব। আসল কথা হইলো, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখোর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিললে আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে।
টেনশন নিয়েন না, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। থ্যাংক ইউ স্যার, আপনার কথা শুনে আমরা খুব সাহস পেলাম। ভাই এটা তো একের জিনিস ভাই, আরাম করে ভাই। এই মাল কোত্থেকে পাইলা তুমি? আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে উখিয়াতিয়া আমার লিগে নিয়েছে আমার সব। আমি তোমার কইলাম না আমার ল্যাংটা কালের ভাই। মনে করো এখন যদি আমি পিন্টু ভাইরে কই ওর কল্লাটা ধরে ফালাই দিই, ঠিক ওর কল্লা ধরে ফালাই দিই। তাহলে তো ভালোই হইলো, আদের টপকাই দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা। তাহলে তো হয়েই গেল গা। শোনো আমি প্ল্যানটা করি, ও রুমে থাক। আপনারা কার কাছে এসে? আমরা দোতলায় আদিল ভাইয়ের বাসায় আসছি, ওখানে নেট প্রবলেম, নেট কানেকশনটা ঠিক করতে আসছি। যান আপার তো সব লাইনই নষ্ট, ঠিক করেন। দেখেন আদিল সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, আপনার কপালটা খারাপ। আমি বলি কি, যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবে না। অন্তত সমাজের মানুষ দেখুক, জানুক যে একজন প্রবাসী তার কষ্টে উপার্জিত পয়সা ভালোবাসা বিশ্বাস করে তার স্ত্রীকে দেওয়ার পর তার স্ত্রী কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে। আমার না এখনো মন মানতেছে, মনে হচ্ছে ও যা যা করতেছে কিছুই করবে না, নেশাই করছে সবকিছু। আপনার সহজ সরল মন তো, সে সবকিছুই করতে পারবে। বাইরের মানুষের পেতেন না পায়, মানে ও ঢুকবো আর ঘটনা ঘটে যাবো, ও বুঝনের আগে ঘটনা ঘটে যাবে। আমি আগে দেখে আহি। না এবার তো এস। চল উঠ। কি হয়েছে তোমার? মন খারাপ? আরে আসো কে, শরীর খারাপ? আহো ঘরের ভিতরে আহো। কাকু দে আদিল রে, পুরুষ মানুষের জীবনে ঝড় তুফান না থাকলে হয়, যত বেশি ঝড় তুফান পুরুষ মানুষ তত বেশি মানুষ হয়ে। এই ঘটনা না ঘটলে তুই হয়তো বুঝতেই না জীবনটা কেমন। সবকিছু ভুলে যা, বিদেশ যাইতেছ, ওয়া সুন্দর করে জীবনটা দেখো। তা এবার গেলে ফিরবি কবে? চিন্তা ভাবনা কিছু করছো? আর ফিরতেছি না ভাই, প্রতারণার যন্ত্রণার প্রবাসের যন্ত্রণা অনেক ভালো ভাই।